একটি ছোট দান কিভাবে একজন মানুষের জীবন বদলে দিল। ইসলামিক গল্প। একটি ছোট কাজ, একটি ছোট দান কখনো কখনো একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে। আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেখানে একটি ছোট দান শুধু একজন মানুষের জীবনই বদলায়নি, বরং বহু মানুষের জীবনে আলো এনে দিয়েছে। তাহলে চলুন গল্পটি শুরু করি। একটি ছোট শহরে বাস করতেন একজন গরিব মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু তার আয় ছিল খুবই কম। দিনে দিনমজুরি করতেন, যে টাকা পেতেন তা দিয়ে কোনো মতে তার পরিবার চলত। কখনো কখনো এমন দিনও আসত যেদিন তার ঘরে খাবার থাকত না। তবুও আব্দুল্লাহ কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি সবসময় বলতেন, আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাহায্য করেন। একদিন বিকেলে আব্দুল্লাহ কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার পকেটে ছিল মাত্র ২০ টাকা। সেই টাকা দিয়ে তিনি তার সন্তানদের জন্য একটু খাবার কিনবেন বলে ভাবছিলেন। ঠিক তখনই রাস্তার পাশে তিনি দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। বৃদ্ধ মানুষটি খুবই দুর্বল ছিলেন। মনে হচ্ছিল অনেক দিন তিনি ঠিকমতো কিছু খাননি। বৃদ্ধটি খুব কষ্ট করে বললেন, বাবা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার কি দিতে পারবে? আব্দুল্লাহ থেমে গেলেন। তার মনে তখন দ্বন্দ্ব শুরু হল। এই ২০ টাকা দিলে তার নিজের সন্তানদের জন্য খাবার থাকবে না। কিন্তু বৃদ্ধ মানুষটির অবস্থা দেখে তার মন নরম হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তিনি ভাবলেন, আল্লাহ নিশ্চয়ই আমার সন্তানদের জন্য অন্য কোনো ব্যবস্থা করবেন। এই কথা ভেবে তিনি তার পকেট থেকে সেই ২০ টাকা বের করে বৃদ্ধ মানুষটির হাতে দিয়ে দিলেন। বৃদ্ধ মানুষটির চোখে তখন পানি চলে এলো। তিনি আব্দুল্লার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমাকে অনেক বড় প্রতিদান দেবেন। আব্দুল্লাহ শুধু হাসলেন এবং চুপচাপ নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। সেদিন রাতে তার ঘরে খুব বেশি খাবার ছিল না, কিন্তু তিনি মনে মনে শান্তি অনুভব করছিলেন, কারণ তিনি জানতেন তিনি একজন ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছেন। পরের দিন সকালে আব্দুল্লাহ আবার কাজের খোঁজে বের হলেন। হঠাৎ একজন ধনী ব্যবসায়ী তাকে ডাকলেন। ব্যবসায়ী বললেন, আমি অনেক দিন ধরে একজন সৎ আর পরিশ্রমী মানুষ খুঁজছিলাম। লোকজন তোমার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে। তুমি কি আমার দোকানে কাজ করবে? আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে কাজটি গ্রহণ করলেন। দিন যেতে লাগল। আব্দুল্লাহ খুব সততা ও পরিশ্রমের সাথে কাজ করতেন। ধীরে ধীরে ব্যবসায়ীর বিশ্বাস অর্জন করলেন। কয়েক বছর পরে সেই ব্যবসায়ী তাকে নিজের ব্যবসার অংশীদার বানিয়ে দিলেন। আব্দুল্লাহর জীবন পুরোপুরি বদলে গেল। যে মানুষটি একসময় ২০ টাকা নিয়ে চিন্তায় থাকতেন, আজ তিনি একজন সফল ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি কখনো তার অতীত ভুলে যাননি। তিনি সবসময় গরিব মানুষদের সাহায্য করতেন, প্রতিদিন অনেক মানুষকে খাবার দিতেন। একদিন তিনি আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেখানে তিনি একদিন সেই বৃদ্ধ মানুষটিকে দেখেছিলেন। কিন্তু সেই বৃদ্ধ মানুষটিকে আর কখনো খুঁজে পাননি। তখন আব্দুল্লাহ বুঝতে পারলেন, হয়তো সেই ছোট দানই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। ইসলামে দান বা সাদকা শুধু গরিব মানুষের জন্য উপকার করে না, বরং এটি দানকারী মানুষের জীবনেও অসংখ্য বরকত নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। তাই আমাদের উচিত সামান্য হলেও নিয়মিত দান করা, কারণ আমরা জানি না কোন ছোট ভালো কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। হয়তো একটি ছোট দানই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।